রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে তারা যখন জনসংখ্যার আনুপাতিক হাতে ব্যর্থ, ভোটের রাজনীতিতে ব্যর্থ, রাজনৈতিক মাঠে ব্যর্থ হয়ে একটি অপকৌশলে আশ্রয় দিল। সেটি হচ্ছে সমাজের যেই শ্রেণী পেশার মানুষই, যত বড় ইমাম, মুফতি, মুহাদ্দিস হোক, যত বড় রাজনীতিবিদ হোক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক, কিন্তু জামাতের বিরোধিতা করে গালি খায় না এমন একজন মানুষ নাই। উত্তর দিবেন আছে নাকি? এই যেখানে সাংবাদিকরা সামনে আছেন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই ভাই হিসেবে, আপনারা এখন থেকে 1 বছর জামাতের পক্ষে কাজ করবেন। একদিন বিরোধিতা করার পরে যদি গালি না খাইছেন, রাজনীতি ছেড়ে দেব। তবে কথা বল না, গালি খাইতে হবে। সুতরাং আমাদের মা বোনদের করা, ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এগুলি করে ছাত্র দলের পক্ষে, বিএনপির পক্ষে যাতে আমাদের মা বোনরা নামতে না পারে, ধারাবাহিকভাবে তাদের সে অপচেষ্টা অব্যাহত ছিল। আমরা মনে করেছি এইটা মনে হয় আলবদর আল শামসের উত্তরসূরি শিবিরের পোলাপান করে। হায় আল্লাহ, এটাই আমিরের খেলাফত, আমিরের নির্দেশ। জনাব আমির, আপনার স্ত্রী আমাদের সম্মানিত আন্টি, ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কয়েকদিন আগে তথাকথিত একটি কথা উঠিয়েছে, ওনারা ভোট চাওয়ার সময় নাকি আমাদের বিএনপির ছাত্র দলের নেতা কর্মীরা নারীদেরকে নাকি একটা মহিলা সমাবেশ ডাকছিল। জামাতের আমিরের স্ত্রী ওই সমাবেশে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খুবই কষ্ট ব্যথিত হৃদয়ে সেটার বিরোধিতা করেছেন। এখন এত বছর ধরে সংসার করার পরে আপনার স্বামী আপনার যে নামে ডাকলো, এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। এরপরে যদি আপনি সংসার করেন, মনে করব আমিরের ওই বক্তব্য আপনি মেনে নিয়েছেন।